ঘরের ভিতরে ঢোকার সময় তিনটা সময় আল্লাহ পাক বলছেন অনুমতি ব্যতীত কেউ কারো গৃহে প্রবেশ করবে না। মা তার মেয়ের রুমে, বাবা তার সন্তানের রুমে, স্বামী তার স্ত্রীর রুমে, স্ত্রী তার স্বামীর রুমে, আপনজন স্বজন আত্মীয় যেই আছে ঘরের ভিতরে প্রবেশের সময় কেউ কারো রুমে তিনটা সময় সালাম ব্যতীত ঢুকবে না। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আল্লাহ পাক বলছেন ঈমানদারগণ তিনটা সময় সালাম ব্যতীত কেউ কারো রুমে ঢুকবে না। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে মিন ক্বাবলি সলাতিল ফাজরি, ফজরের নামাজের আগে, যে একেবারেই পার্সোনাল একটি সময় মানুষ খাস কামরায় কাটায়, এই সময় কেউ কাউরে রুমের ভিতরে প্রবেশ করলে সালাম সারা ঢোকা আদৌ নিষেধ। কখন? একটু সবাই বলেন। ফজরের আগে। কারণ 2 নাম্বার ব্যাখ্যাটা পরে বলছে। 2 নাম্বার, যখন বাদা সলাতিল জোহরে, যখন মানুষ জোহরের নামাজ আদায় করে খাবার খেয়ে রেস্টে যায়, খাস কামরায় ঢুকে রেস্ট নেয়, এ সময় অনুমতি ছাড়া কেউ কারো রুমে যাবে না। 3 নাম্বার, বাদা সলাতিল ইশা, এশার নামাজ আদায় করে খাবার খেয়ে মানুষ যখন খাস কামরায় রেস্টে যায় তখন কেউ কারো রুমে অনুমতি ছাড়া ঢুকবে না। এখন এই 3টা সময় আল্লাহ ঢুকতে পারমিশন ছাড়া, সালাম ছাড়া কেন নিষেধ করছে? আল্লাহ পাক এই আয়াতে নিজে ব্যাখ্যা করছেন যে ফজরের আগে, এশার নামাজের পরে, জোহরের নামাজের পরে 3টা টাইম হচ্ছে মানুষের পার্সোনালিটি, প্রাইভেসি, একেবারে প্রাইভেট সময়। জোহরের পরে মানুষ খাবার দাবার খেয়ে হয়তো শরীরের কাপড়টা খুলে, পরনের কাপড় ঠিক আছে, শরীরের কাপড়টা খুলে হয়তো রেস্টে গেছে। এই সময় না করুক আপনার মেয়ের রুমে আপনি আপনার মেয়ে মনে করে ঢুকলেন, আল্লাহ না করুক তখন শরীরে আপনার মেয়ের কাপড় ছিল না, আপনি ঢোকার পরে আপনার মাইন্ডসেট আপটা কি ভালো থাকবে? আপনার সন্তানের রুমে আপনি হুট করে ঢুকে গেলেন, দেখলেন ছেলেটার কাপড় পাখার বাতাসে উঠে গেছে। 4 নাম্বার, এই যে ফজরের নামাজের আগে প্রত্যেক মানুষ পার্সোনাল সময় কাটায়, অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রী হোক যেভাবেই হোক পার্সোনাল সময় কাটায়। এই ঘুমের ভিতরে বিভোর থাকা অবস্থায় হঠাৎ যদি আপনি রুমের ভিতরে গিয়ে আপনি বাতিটা অন করে ফেলছেন, আপনি দেখলেন কাপড় চোপড় শরীরে কিচ্ছু নাই, এই টাইমে এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? দেখেন আল্লাহ পাক সরাসরি বলছেন সালাসা মাররাত, 3 সময় কেউ কারো রুমে যাবে না অনুমতি ছাড়া। ফজরের পরে মানুষ পার্সোনাল সময় কাটায়, জোহরের পরে মানুষ পার্সোনাল সময় কাটায়, এশার পরে মানুষ পার্সোনাল সময় কাটায়। কোনোভাবে অনুমতি ছাড়া ঢুকে খারাপ কিছু যদি তুমি দেখে ফেলে তখন ও মানুষ লজ্জা পাবে, তুমি লজ্জা পাবে, তোমার ভেতরে ওই মানুষের সম্মান আর শ্রদ্ধাবোধ কিছুটা হলেও খারাপ লাগবে মাইন্ডসেটের ভিতরে। এটা যেন বান্দা একজন আরেকজনের গুনার খবর জেনে যেন কেউ কারো প্রতি খারাপ ধারণার সৃষ্টি হতে না পারে, সেজন্য আপনার আমার রব আল্লাহ পাক বলছে পার্সোনাল 3 সময় অনুমতি ছাড়া কেউ কারো রুমে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। সময় কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। জোহরের পরে, এশার পরে, ফজরের আগে। এখন 2 নাম্বার, যে কারণে আপনি যদি কোনো ঘরে চলে গেছেন, যেই ঘরের ভেতরে মানুষ নাই, কোনো মানুষ নাই, আপনি একটা বাসায় গেলেন, বাসায় গিয়ে নক করলেন, সালাম দিলেন বাহির থেকে, আপনি দেখলেন বাসায় কেহ নাই, অথবা গ্রামের কারো ঘরে গেলেন, আপনি জানেন বাসায় কেহ নাই। এই জায়গায় গেলে ইসলাম সালামের পদ্ধতি কি শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে কোনো বাসাবাড়ি অথবা রুমে যাবার পরে যদি ওই রুমের ভেতরে কোনো মানুষ না থাকে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দাঁড়িয়ে ওই ঘরের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে বলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্তাহিয়াতুর ভিতরে আছে না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন? অর্থ কি?
আসসালামু আলাইনা, আমি শান্তি পৌঁছে দিলাম, ওয়া আলা ইবাদিল্লাহ, আল্লাহর যারা বান্দা এ ঘরের ভিতরে আছেন, as-সলিহিন, ন্যায় পরায়ণ যে বান্দারা আছেন তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা পৌঁছে দিলাম। প্রশ্ন হচ্ছে, ঘরে তো কেউ নাই, সালামের বাণী কে নিবে? হাদিসের ভিতরে এসেছে ওই ঘরের ভিতরে ফেরেশতা যারা আছে তারা ওই সালামের ভাগীদার হয়ে রিপ্লাই করে আপনার উপরে আবার সালাম। তাহলে খালি বাসা বাড়িতে আমরা সালাম দিয়ে ঢুকবো, রাজি আছি? 3 নাম্বার, সালাম ছাড়া ঘরে প্রবেশের অনুমতি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক ঘরের ভিতরে একবার একজন লোক হুকি দিয়ে তাকিয়েছিলেন। হুকি দিয়ে তাকানোর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার বাসার ভেতরে গোপনে তাকিয়েছ, এটা যদি আমি দেখতাম তো আমি তোমার চক্ষুটাকে উঠিয়ে ফেলতাম। বাবা, কথার লোকটা বুঝলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দেওয়া না, কিন্তু কারো ঘরের ভিতরে গোপনে আপনি তাকিয়ে পার্সোনাল কোনো পরিবেশ দেখার জন্য গোয়েন্দাগিরি করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি জানতাম যে তুমি এখানে গোপনে দাঁড়িয়ে আছো তাহলে আমি তোমার চোখকে উপড়ে ফেলতাম। আর আমাদের সমাজের অবস্থাটা কি? আগেকার দিনে বাসাবাড়ি তৈরি করা হতো, দেখবেন এখন থেকে 20 বছর আগের বাসাবাড়ি, কাঠের হোক অথবা আপনার ইটের হোক, পাকা হোক, দেখবেন এই বাসাবাড়ির দরজা কিন্তু সোজাসুজি ছিল না। আমি বোধহয় বুঝাতে পারি নাই। সোজাসুজি ছিল না যে এই রুমের দরজা বরাবর ওই রুমের দরজা, ওই রুমের দরজা বরাবর ওই রুমের দরজা, এরকমের এখন থেকে 20 থেকে 30, 40, 50 বছর আগের বাসাবাড়ি এমন ছিল। কেন ছিল না জানেন? এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি এই বিষয়টা উদ্ঘাটন করেছি। ছিল না এজন্য, দেখবেন পর্দানিশী বাড়িগুলির এই দরজা যদি এই রুমেরটা এই বরাবর হয়, দ্বিতীয় রুমের দরজাটা কিছু হলেও আকপাস করে বানানো হয়েছে, যাতে করে একটা ভীম পুরুষ বাহির থেকে এসে ভিতরে তাকালে আপামার জনসাধারণ মহিলারা যারা ঘরে আছে কি কাপড় অবস্থায় আছে কি কাপড় অবস্থায় নাই এটা যেন দেখতে না পারে, সেজন্য দরজাগুলি একটা যেমন আর একটা একটু আঁকা বাঁকা করে কানা কোনায় রাখা হতো। এখন কি তাই? বরাবর, এখন বরাবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, তোমরা তোমাদের পর্দাকে সেভ করো, নিজের চোখকে হেফাজত করো। বাসাবাড়ির দিকে তাকালেন, তাকিয়েই আছেন, হঠাৎ কারো দিকে দৃষ্টি পড়েছে, চোখটাকে ঘুরিয়ে ফেলেন। হঠাৎ কারো বাসার দিকে নজর পড়েছে, চোখটাকে ঘুরে ফেলেন। তাহলে আপনার প্রথম নজর পড়ার পরে চোখটাকে ঘুরিয়ে ফেললে আপনার গুনাহ হবে না, কিন্তু এক নজরে এমন লম্বা নজর দিছেন, ভিতরে কি আছে না আছে সব আর এই 2 নজরওয়ালা গুনাহওয়ালা নজর হয়ে যাবে। কারণ আপনি এক নজর পরে নিজেকে অন্যায় মনে করলে সরে ফেলতেন দৃষ্টি, এখন যে সরান নাই, তাকিয়েই আছেন, এজন্য আপনি ভিতরে কি আছে সব দেখার জন্য তাকিয়ে আছেন, এজন্য আমি অপরাধী। সেজন্য কারো বাসা বাড়িতে যদি হঠাৎ চোখের দৃষ্টি পড়ে যায়, চোখের দৃষ্টি ঘুরিয়ে ফেলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যদি কোনো মানুষ আপনাকে আমাকে মেসেজ করে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, কোথায় আছেন, ব্যবসা বাণিজ্যকে এই অবস্থা, হয়তো চিরকুটি দিল, চিঠি লিখলো, অথবা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনাকে আমাকে নক করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যদি কেউ চিঠিতে সালাম দেয় তাহলে আসসালামু আলাইকুমের জায়গায় তুমি ওয়ালাইকুমুস সালাম বলে সালামের জবাব দিয়ে। তাহলে চিঠিতে হোক, বর্তমান অনলাইনের সিস্টেমে সালাম পৌঁছানো হোক, একে অপরকে সালামের জবাব, সেখানেও মাফ নেই, সালামের জবাবটা সেই জায়গায় দিতে হবে। 3 নাম্বার, যদি কোনো জায়গায় আপনি পৌঁছে গেলেন, যেই জমিনে মনে করেন একটা মজলিসে আপনি চলে গেছেন, এখন এই মজলিসে মুসলমানও আছে অমুসলমানও আছে, এখন এই মুসলিম অমুসলিম এই যে আপনার একত্রিত হওয়া পরিবেশে যদি আপনি পৌঁছে যান, সেখানে গিয়ে আপনার সালাম দিতে হবে। এখন এইখানে আপনি কিভাবে সালাম দিবেন? অমুসলিমদের তো সালাম দেওয়া জায়েজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুশরিক যারা, ওদের যদি পথ থেকে আসতে দেখো, তুমি রাস্তা
টোটালটাই নিজের আয়াত্তে নিয়ে ওরে কোন ঠাসা করে রোডের বাহির থেকে যেতে বাধ্য করবা। সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম অমুসলিম একই জায়গায় থাকলে সালামের পদ্ধতি কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি মুসলিম অমুসলিম একই জায়গার কোনো পরিবেশে সেমিনারে উপস্থিত থাকে, এটা যদি তুমি নিশ্চিত হও, তাহলে তুমি সেখানে দাঁড়িয়ে সালাম দেবে, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, যারা আপনার দ্বীনের উপরে, হেদায়েতের উপরে, কালেমা পড়নেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের উপরে আছে, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই মুসলিম ব্যক্তিদেরকেই সালাম প্রদান করলাম। খালি ঘরে গেলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিঠিতে, পত্রে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কেউ কাউকে সালাম দিলে সালামের জবাব দিবেন। যদি আসসালামু আলাইকুম বলে, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। এই হাদিসের উপরে আমরা রমজানের প্রথম জুমার আগেই আলোচনা চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মনে করেন আপনি একটা রুমে প্রবেশ করেছেন, তো রুমের ভিতরে প্রবেশের পরে আপনি দেখলেন কেউ আছে ঘুমে, কেউ আছে সজাগ। এখন সালামের পদ্ধতিটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেই মজলিস হোক, রুম হোক, ঘর হোক, আপনি কোনো কারখানা হোক, ঢোকার পরে দেখলেন আংশিক ঘুমে আছে, আংশিক সজাগ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তখন তুমি ওই সমাজের ওই রুমের ভিতরে ঢুকে আস্তে সালাম দিবে, যেন তোমার সালামের আওয়াজে যে ঘুমে আছে তার ঘুমটা ভেঙে না যায়। ইসলামের শিক্ষাটা বুঝলেন ভাই? ওখানে গিয়ে আপনি এমন জোরে সালাম দিছেন, একটা মানুষ 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিয়ে এসে মাত্র ঘুমিয়েছে, আর ঘুমটা তার হালকা, আপনার এক সালামে ওনার ঘুম শেষ। আপনি নেকি অর্জন করতে গিয়ে একটা মানুষের শারীরিক কি পরিমাণে ব্রেনের উপর এফেক্ট দিয়ে দিয়েছেন, সে পরের দিন ডিউটি করতে পারবে না। আল্লাহ পাক শুধু এখানেই শেষ করে নাই, সাংঘাতিক কথা বলছে, ওয়া ইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যদি তোমাদের সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়, তোমার সন্তানও যেন তোমার রুমের ভিতরে পারমিশন ছাড়া প্রাপ্তবয়স্ক কোনো সন্তান প্রবেশ না করে। তুমিও যদি তোমার প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের রুমে প্রবেশ করো, তুমিও সেখানে সালামের মাধ্যমে অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করবে না। কারণ সবার পার্সোনাল একটা পরিবেশ আছে, এটা যেন সে সংযত হতে পারে, এরপরেই তুমি সেখানে রুমে ঢোকার মতন পারমিশন পেয়ে যাবে। একজন সাহাবী বলেছিলেন, হুজুর, আমি আমার গর্ভধারিণী দুগ্ধপোষ্য মায়ের রুমে যদি যাই, সেখানেও কি অনুমতি লাগবে? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করো? সাহাবী বললেন, জি না হুজুর। বললেন, যদি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখাটা তুমি পছন্দ না করো, তাহলে তার রুমেও যাওয়ার আগে তুমি তাকে সালাম দাও, সালামের জবাব পেয়ে অনুমতি নিয়ে তারপরেই প্রবেশ করো। তাহলে মায়ের রুমে ঢুকতে যদি অনুমতি লাগে তার কলিজার টুকরো আদরের দুলালি সন্তানের, পৃথিবীতে এমন কে আর দ্বিতীয় আছে যার ঘরে ঢুকতে গিয়ে অনুমতি লাগবে না? আছে কেউ? অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে এই সালামের ফজিলাত এবং সালামের গুরুত্ব বুঝে আমরা যেন আমাদের সালামের আদান প্রদান সমাজে করতে পারি। আল্লাহ পাক সে লক্ষ্যে আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা বলি আমিন।